তো হ্যালো বন্ধুরা, চলে এলাম। আজকে বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। কালকে রাতে ঘুম হয়নি, মাছ ছিল, মেয়ে একটু এখন রাতে ঘুমোতে চাইছে না। তো আজকে অনেক বেলাতে উঠেছিলাম, উঠিয়ে তাড়াতাড়ি করে চাউমিন বানিয়েছি, চাউমিন খাওয়া হয়ে গেছে। এবার এই মাছ ভাজা উঠিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে কালকে রান্না পুজো, তো সেহেতু আজকে আর চিকেন খাবো না বা মাটনও খাবো না, মাছ খাবো। কালকে রান্না পুজো, তো আজকে বলেছি একটু ফিশ বিরিয়ানি বানাবো। তো মাছটা ভাজছি, এখানে ঠিক মাছ ভাজা হচ্ছে। তো আর আমি মাছ ভাজা করছি। তো তোমরা এখন কী করছো? সবাই রান্নাই করছো। আজকে আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, এখনও কোনো ঘরে কিচ্ছু কাজ হয়নি। তো চলো আমি রান্না করতে থাকি আর তোমাদের সাথে কথা বলতে থাকি। তোমরাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো চলো আমি রান্না করি, আর রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি। তো বিরিয়ানি মাছ ভাজা শুরু হয়ে গেছে, অলরেডি দুটো ভাজা হয়ে গেছে, এখানে রাখা আছে, বাকিটা ভাজবো। পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এখানে ভাজা ভাজা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। পুরো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে ঘি আর একটুখানি খোয়া ক্ষীর নিয়েছিলাম। এখানে ভাতটা বসানো হয়েছে, ওদিক গ্রেভিটা রেডি করা আছে। এখানে একটু পেঁয়াজ বারিস্তা করা আছে, সেটা দেওয়ার যখন বিরিয়ানিটা দেবো, চালটা রেডি করে তখন ওই পেস্তাটা ওর মধ্যে ছড়িয়ে দেবো। তাই দেখো বিরিয়ানিটা একদম রেডি করে বসিয়ে দিয়েছি, চাল ওপর দিয়ে দিয়েছি, পেস্তা ছড়িয়ে দিয়েছি, খোয়া ক্ষীরও ওপরে দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এবার এই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। চলো পরে আবার কথা হচ্ছে। স্নান হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো এই সবে স্নান করে এলাম, পুজো দেওয়া হয়ে গেছে, অলরেডি 2 হয়ে গেছে। তো আমার খুব জোরে খিদে পেয়েছে, পেট চুই করছে। তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তো দেখছি আমি তো বিরিয়ানি হয়েছে আজকে, ফিশ বিরিয়ানি। তো তাড়াতাড়ি করে নিয়ে ওদিকে দেখছো আমার দিকে, ঠিক আছে? তাড়াতাড়ি করে আমি খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। তো ব্লগটা বেশি বড় করবো না, তো তোমরাও খেয়ে নাও, আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তো বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে, ঢাকনা খুলছি, পুরো একদম রেডি খাওয়ার জন্য তৈরি। তাড়াতাড়ি খিদে পেয়েছে, তাড়াতাড়ি প্লেটে নিয়ে খেতে হবে। তোমরা দেখতে থাকো। খাবারটা রেডি করে নিয়েছি, সাথে দুটো ঝাল ঝাল কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো চলো আমি খেতে থাকি, কারণ খুব জোর আমার খিদে পেয়েছে। আমার ভিডিওটা পুরো দেখতে থাকো। খাচ্ছি, খুব জোর খিদে পেয়েছে, তাই ক্যামেরার দিকে আর তাকাতে পারছি না। কিছুক্ষণ পরে মনে হলো যে হ্যাঁ ক্যামেরাটা তো চলছে, তোমরা শুধু দেখতে থাকো। এবার মনে পড়েছে যে আমার হ্যাঁ ক্যামেরাটা চলছে। এত জোর আমার খিদে পেয়ে গেছিলো, পেটে ইঁদুর দৌড়াচ্ছিলো আর লঙ্কা। ওইদিকে মেয়ে আবার দেখছে, মেয়ে তখন ঘুমায়নি, ও তাকিয়ে আছে। খাটের উপর বসেই খাচ্ছি, যেহেতু আমার বর, দাদা, শ্বশুরমশাই সব বাইরের দিকে ছিল, ওরা খাচ্ছিল, ঘরে কেউ ছিল না, মা তো ছিল না, সে কারণে মেয়ে একা থাকবে, তাই জন্য ওই বিছানায় উঠে বসে খাচ্ছি। তোমরা যদি খাও দেখো, যদি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। লঙ্কার সাথে বিরিয়ানি কিন্তু অসাধারণ লাগে। দেখো মুখে টুকে ভর্তি হয়ে যাচ্ছে, মানে যেভাবে হাঙুড়ের মতো খাচ্ছি। যাই হোক, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে। তো এখন দেখতেই পাচ্ছ প্রচুর বাসন পড়ে গেছে। এই দেখো দেখো আমার কত বাসন, সব বাসন পড়ে গেছে। তো তোমরা চলো খাওয়া দাওয়া করো, আমি বাসনগুলো মাঝি। মেজে টেজে আমার একটা খাওয়া দাওয়া 8 ঘন্টা পর আমার একটা ড্রিঙ্কস আছে, সেটা আমি খাই। যেহেতু মানে বেবি হওয়ার পর আমার প্রচণ্ড ওয়েটটা বেড়ে গেছিলো, প্রচণ্ড মানে 70 কেজি ওয়েট হয়ে গেছিলো। সেই ওয়েট কমিয়ে আমি 50 করেছি। তো তোমরা যদি জানতে চাও কীভাবে আমি আমার ওয়েট কমিয়েছি 20 কেজি, তো অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। প্রচুর কাজ আছে, অলরেডি আমার ঘুম পেয়ে গেছে, ঘুমোতে যাবো। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর এই দিদিভাইটার একটু পাশে থাকো। আর আমিও তোমাদের সাপোর্ট করবো, তোমরা আমাকে সাপোর্ট করলে আমিও তোমাদের সাপোর্ট করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে, তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকো।